আজকের স্লাইডে একেবারে ফুল কমপ্লিট করব বাইনারি থেকে ডেসিমাল। আরেকটা নাম হচ্ছে বাইনারি থেকে ডেসিমালের নাম, আরেকটা হচ্ছে দশমিক। ভালো করে খাতায় লিখে রাখবা, বাইনারি থেকে ডেসিমাল বা দশমিক, কারণ ডেসিমালের আরেকটা নাম হচ্ছে দশমিক। অনেক সময় আসে যে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করো। ওয়ালাইকুম আসসালাম, আমাদের কাছে সামিরা সংযুক্ত হয়েছো, এবং যারা যারা সংযুক্ত হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করবা যাতে আমি দেখতে পারি। তো যে বিষয়টি বলছিলাম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো বাইনারি থেকে ডেসিমাল বা দশমিকে রূপান্তর করবো আমরা আজকে। এখন আসো আমরা এই নিয়মের দেখো, সর্বপ্রথমে তোমরা যে কাজটি করবে নোট করবে, হ্যাঁ, খাতা কলমে নোট করবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু মান আমি এখানে লিখে দিয়েছি, সেই মানটা সবাই খাতা কলমে নোট করে ফেলবা। তোমরা কি এই মানটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, তোমরা যারা স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, এই মানটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো দেখি। আমাকে একটু কমেন্ট করে জানাও যে স্ক্রিনে আমরা যে মানটা লিখছি সেই মানটা কি তোমরা দেখতে পাচ্ছ কিনা। ওকে, দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে। তাহলে দেখা গেলে এইটা হচ্ছে নোট করতে হবে, এটা কি লিখছি আমরা। দেখো, আমরা যখন এই বাইনারি থেকে ডেসিমেলে মান পরিবর্তন করব, এটা সৃজনশীলের জন্য অবশ্যই আমাদের এই মানগুলো আমাদের জানতে হবে। এই মানগুলো ক্যালকুলেটরে খুব সহজে বের করা যায়, কিন্তু আমি চাই যে তোমাদের একটু এক্সপার্ট করার জন্য। তোমরা কি জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আইসিটি নেওয়া হচ্ছে, আইসিটিতে অবশ্যই হচ্ছে কোশ্চেন অ্যান্সার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে প্রত্যেকটা বিভাগের জন্য এমসিকিউ পরীক্ষা যে হবে, সেখানে কিন্তু তোমাকে কিন্তু অংশগ্রহণ করতে হলে অবশ্যই এমসিকিউ আইসিটি পরীক্ষায় দিতে হবে। অলরেডি হচ্ছে আমরা এটা নিয়ে কিন্তু একটা পোস্ট তোমাদের মাঝে শেয়ার করেছি। তো আমাদের দেখো এখানে 2 পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1। এই মানগুলো যদি আমরা জানি, আমার ম্যাথ করার জন্য খুবই সহজ হবে। 2 পাওয়ার 1, কোনো কিছুর পাওয়ার 1 হলে ওই সংখ্যাটা হয় দ্যাটস মিন 2। 2 স্কোয়ার, 2 স্কোয়ার হয় 4। দেখো আমরা তাই লিখছি। 2 কিউব মানে হচ্ছে কত? 8। 2 পাওয়ার 4 এটার মান হচ্ছে আমাদের 16। 2 পাওয়ার 5 এটা হচ্ছে আমাদের 32। 2 পাওয়ার 6 এটা হচ্ছে আমাদের 64। 2 পাওয়ার 7 এটা হচ্ছে আমাদের 128। কেন লিখতেছি এইটা আমরা ম্যাথ করার সাথে সাথেই তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। 2 পাওয়ার 8 এটা কত? 256। 2 পাওয়ার 9 এটা হচ্ছে 512। 2 পাওয়ার 10 এটা হচ্ছে 1024। তো এই মানগুলা যদি আমাদের জানা থাকে তাহলে ম্যাথ করার সময় আমরা খুব সহজে কিন্তু ম্যাথগুলো করতে পারবো। হ্যাঁ, তো তোমরা যারা কমেন্ট করছো আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, গুড। যারা জানো গুড, আর যারা জানো না এখন জেনে নাও, কারণ এখন আমরা ম্যাথের দিকে যাচ্ছি। তো বাইনারি একটা সংখ্যা দেওয়া থাকবে, তোমাকে সেটা ডেসিমাল বা দশমিকে রূপান্তর করতে হবে। এই যে ডেসিমালের আরেকটা নাম হচ্ছে দশমিক, আমরা প্রশ্নে পাবো। হ্যাঁ, ডেসিমাল বা দশমিক। তো আমরা একটা বাইনারি সংখ্যা নেই এবং নিয়মটা আমরা শিখি। ধরো একটা বাইনারি সংখ্যা নিলাম 1011 এবং ধরো আরেকটা নিলাম 1। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে কোন একটা বাইনারি নাম্বার তোমার দেওয়া থাকবে, সেই বাইনারি নাম্বারটা তোমাকে ডেসিমাল বা দশমিকে রূপান্তর করতে হবে। আর এর জন্যই তোমার কিন্তু গ নাম্বারের 3 মার্ক, ঘ নাম্বারের জন্য 4 মার্ক এবং এমসিকিউতে আসলে 1 মার্ক থাকবে। আর এমসিকিউর জন্য শর্টকাট টেকনিকটা আজকে তোমাদের শিখাই দিব, কিভাবে শর্টকাটে তোমরা এমসিকিউ করতে পারো। তো এই ম্যাথটা করার জন্য কি করতে হবে আমাদের, দেখো যে অঙ্কটা দেয়া থাকবে, আমরা সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। যে অঙ্কটা দেয়া থাকবে তুমি সুন্দর করে হচ্ছে সেই অঙ্কটা লিখবা 1 1 1 0 এবং হচ্ছে 1, এবং নিচে হচ্ছে তুমি ডাউন অ্যারো চিহ্ন দিবা, হচ্ছে তীর চিহ্ন যেটাকে আমরা বলতেছি নিচের দিকে দিবা, এবং এটার স্থানীয় মান বসাবা। কি মান বসাবা? স্থানীয় মান বসাবা। প্রথমে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, আর সংখ্যা থাকলে 5 6, এভাবে চলতে থাকতো। এবং এটা কোন দিক থেকে হয়েছে এটা মাথায় রাখতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে 0 থেকে শুরু করে পর্যায়ক্রমে তুমি মানটা বসাবা। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তার পরবর্তীতে তুমি ইকুয়াল চিহ্ন দিবা। ইকুয়াল চিহ্ন দিয়ে যে কাজটি করতে হবে তোমার, এই যে যে সংখ্যাগুলো আছে 1 0 1 1 1, এগুলোর সাথে বেস গুণ করবা। কার বেস গুণ করবা? যে সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করতেছো। কোথায় থেকে রূপান্তর করতেছো? বাইনারি থেকে।
এর জন্য বাইনারি বেস গুণ দিয়ে যোগ করবা। কি করলাম দেখো, এই যে যে সংখ্যা আছে 1, আমরা 1 লিখবো, ইনটু বেস কত 2, আমরা দেব 2, প্লাস আবার কি আছে অঙ্ক 0, এটার সাথে বেস গুণ দেবো, বেস কত 2, প্লাস এই যে যে অঙ্ক অঙ্ক আছে কি 1, 1 এর সাথে কি গুণ দেবো বেস, বেস কত 2, প্লাস এই যে অঙ্ক 1, 1 এর সাথে কত গুণ দেবো 2, প্লাস এই 1 এর সাথে কি করব বেস গুণ দেব 2। দেখো আমরা কি কাজটা করছি এখানে, দেখো এখানে আমরা যে কাজটা করছি অঙ্কগুলোর সাথে আমরা বেস গুলা গুণ দিছি, বেস 2 আছে এর জন্য আমরা কি করছি 2 আমরা গুণ দিয়েছি, এবং এই যে যে আমার স্থানীয় মানগুলো আছে 0 1 2 3 4, এই স্থানীয় মানগুলো হচ্ছে পাওয়ার হিসেবে বসাবো। কিভাবে বসাবো, এই ডান দিক থেকে 0 2 এর উপর থেকে 0 বসাবা, 0 2 এর উপরে 1, তারপর বসাবা 2, তারপর 3, তারপর হচ্ছে 4। এই মানগুলা অবশ্যই বেসের উপরে বসাইতে হবে, অন্য কোনো কিছুর উপর বসালে কিন্তু তোমার ম্যাথটা হবে না। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন তুমি যে কাজটি করবে, এই যে 1 ইন্টু 2 পাওয়ার 4 কত হয় দেখো, 2 পাওয়ার 4 তোমার যদি মুখস্থ থাকে আর ক্যালকুলেটর চাপাচাপি করা লাগবে না। 2 পাওয়ার 4 মানে কত 16, তুমি বসাই দিবা 16। কোনো কিছুর সাথে 0 গুণ করলে মাথায় রাখবা 0 ইন্টু সামথিং, 0-র সাথে তুমি 1 কোটি গুণ করলেও 0 হবে, 0 ইন্টু 100 এর মানও কত হবে 0, মানে 0-র সাথে তুমি যাই গুণ দাও 0 হবে। তো এই যে যে অংশটুকু আছে এইটাকে আর হচ্ছে ভাঙার দরকার নাই, 0-র সাথে কিছু গুণ থাকলে তুমি 0 দিয়ে দিবা, প্লাস 1, এই যে 1, এই যে 1 এর 1 ইন্টু 2 স্কয়ার মানে কত 2 স্কয়ার মানে 4, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 1 মানে কত 2, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 0 মানে কত, কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান হয় 1। অবশ্যই মাথায় রাখবা, তোমরা কিন্তু পরীক্ষার হলে গোলমিল পাকাই ফেলো, 0-র সাথে কোনো কিছু গুণ করলে হয় 0, এবং কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1। এখন যে কাজটি করতে হবে আমাদের, দেখো 1 ইন্টু 16 গুণ করলে কত 16 অক্ষে 16, প্লাস 0 বাদ দিয়ে দাও তুমি, তারপর কি আছে 4 অক্ষে 4, প্লাস 2 অক্ষে 2, প্লাস 1 অক্ষে 1। এখন তুমি এইগুলা হচ্ছে কি করবা, জাস্ট যোগ করে দিবা, 16 আর 4 যোগ করলে 20, 20 আর 2 22, 22 আর 1 কত 23। তাহলে তুমি সুন্দর করে এর অ্যান্সারটা কিভাবে লিখবা, সুতরাং 10,111 বেস 2, এইটার ডেসিমাল বা দশমিক মান পাইলা তুমি 23 বেস 10। দেখো বোঝা যায় কি না, এই অংশটুকু তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে সামিরা লেখছো 23 হবে, ওকে গুড। আর বাকি সবার কি অবস্থা, বাকি সবাই কি করতে পেরেছো কিনা আমাকে একটু জানিয়ে দাও, এই অংশটুকু ক্লিয়ার কিনা, তাহলে আমরা পরের অংশে চলে যাব। এই ম্যাথটুকু ক্লিয়ার কিনা তোমরা একটু জানাও, যে এই ম্যাথ এই অংশটুকু ক্লিয়ার কিনা বা এখানে কোনো প্রবলেম আছে কিনা। খুব সহজেই ম্যাথ, খুব সহজেই পারবা আশা করি, কারণ এই ম্যাথগুলো আসলে তেমন কঠিন না। যদি একবার বসাইতে পারো এবং মানগুলো ভালো মতো বসাইতে পারো, তাহলে খুব সহজেই কিন্তু তোমরা করে ফেলতে পারবা। জি স্যার আমারও 23 হয়েছে, হ্যাঁ সবাই সাথে সাথে করে ফেলবা, ওকে গুড। তাহলে আশা করা যায় যে কোনো পূর্ণ সংখ্যা দিলে আমরা পারবো, জাস্ট হচ্ছে স্থানীয় মানগুলো সুন্দর মতো বসে পাওয়ার হিসেবে বসাইলে আমরা যোগ করে দিলে আমাদের ম্যাথটা কিন্তু হয়ে যাবে। ওকে গুড, আসো আমরা পরের ম্যাথে চলে যাই। হ্যাঁ আমরা পরের ম্যাথে চলে যাই। তো এই নিয়মটা হচ্ছে অবশ্যই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা ম্যাথ দিয়ে তোমার পরীক্ষা কিন্তু আসবে। আসো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখলাম, এখন হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে দেখব। মোস্ট ইম্পর্টেন্ট, দেখো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যে বোর্ডে যে মানটা লিখে দিয়েছি অবশ্যই তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো এবং অবশ্যই তোমরা এটা নোট করবা। এই অংশটুকু দেখো বোর্ডে যেটা দেখা যাচ্ছে সেই অংশটুকু তোমরা অবশ্যই নোট করবা, এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মানগুলা। তারপর আমি একটু বুঝাই দিব তোমাদের। দেখো সবাই একটু খেয়াল করো, এখানে দেখো কি দেওয়া আছে আমাদের 2 পাওয়ার 1, ভালো করে খেয়াল করবা 2 পাওয়ার -1, আগে ছিল শুধু 1 এখন আছে -1। তো 2 পাওয়ার -1 এই কাজটা মানে কি, এই কাজটা মানে হচ্ছে কোনো কিছু মাইনাস থাকা, মানে দেখো মাইনাস থাকা মানে হচ্ছে 1 দিয়ে ভাগ করা, মাইনাস থাকা মানে কি পাওয়ার মাইনাস থাকা মানে 1 দিয়ে ভাগ করা। তো 1 দিয়ে মাইনাসের কাজ হচ্ছে 1 দিয়ে ভাগ করলাম, তারপর কি আছে 2 পাওয়ার 1 দাও, 2 পাওয়ার 1
তারপরে দেখো 1/2 মানে হচ্ছে 2, 1 কে যদি 2 দিয়ে ভাগ করো তোমার আসবে 0.5। সিমিলার ভাবে দেখো 2 পাওয়ার -2 এই জিনিসটা কি, এই কাজগুলো আমরা করে নিচ্ছি কারণ ম্যাথে আসলে আমরা সরাসরি মান বসাই দিব, হ্যাঁ। এবং এই মানগুলো কিভাবে আসছে সেই বিষয়টা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার যেন থাকে। মাইনাস মানে কি, 1 দিয়ে দাগ দেওয়া, তারপর কি আছে 2 পাওয়ার 2, তাহলে উপরে লিখবো 2 পাওয়ার 2। দেখো 1/2 মানে কত, 4। দেখো 1 কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে পাবা তুমি 0.25। তো এইভাবে তোমরা যে কাজটি করবে, এই যে শুরু থেকে যে 2 পাওয়ার-1, 2 পাওয়ার-2, 2 পাওয়ার-3, 2 পাওয়ার-4 থেকে শুরু করে 2 পাওয়ার-10 পর্যন্ত মানগুলা কত আছে আমরা কিন্তু এটা লিখে দিয়েছি তোমাদের। এই মানটা তোমরা খাতা কলমে নোট করে নিবে এবং এই মানগুলাই তোমার কিন্তু পরীক্ষার মধ্যে লাগবে। আরেকটা মান আমরা বের করে দেখি, 2 পাওয়ার-3 এটার মান কি হবে, 1/, মাইনাসের কাজ হচ্ছে 1 দিয়ে ভাগ করা এবং 2 পাওয়ার 3 থাকে দিব 2 পাওয়ার 3, তো 1/8 সমান সমান 1 কে যদি 8 দিয়ে ভাগ করা হয় তোমার এখানে রেজাল্ট আসবে 0.125। তুমি যদি একবার হচ্ছে একটা খাতা কলমে নোট করে রাখো, পরীক্ষার হলে গেলে কিন্তু মান নিয়ে কনফিউশন হবে না যে 8 মানটা কি হবে কি হবে না বা ঠিক আছে কি না। তার মানে তুমি এখন প্র্যাকটিস করলে পরীক্ষার মধ্যে হুবহু কমন পড়বে। যেভাবে আসুক না কেন তুমি খুব 100% কনফিডেন্সের সাথে কিন্তু এইগুলা তুমি দিতে পারবে। আচ্ছা, কি একটা কমেন্ট ছিল কাটে দিল, বুঝলাম না। হ্যাঁ, শর্টকাটে বোঝানোর জন্য আমি এভাবে তোমাদের বোঝাচ্ছি, এইভাবে মাথায় রাখো, ভালো হবে। কমেন্ট ডিলিট করো না। যদি তোমাদের কোনো হচ্ছে কনফিউজড মনে হয় যে এটা হচ্ছে এরকম না, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি সেই জায়গাটা ক্লিয়ার করে নিব। তোমরা এইভাবে মাথার মধ্যে রাখবে, হ্যাঁ। মাইনাস মানে 1 দিয়ে দাগ দাও, তাহলে তোমাদের মাথায় ভালো করে থাকবে। তো এই মানগুলো যদি তোমরা বের করে রাখো তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো খুব সহজেই হয়ে যাবে। তো এখানে 10টা মান দিয়েছি, তোমাদের 10টা মান লাগে না, এত বড় ম্যাথ দেয় না, তারপরও যদি দেয় তাহলে এই মানটা অবশ্যই তোমরা উঠাই রাখবা। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই মানগুলা কিভাবে বের করে সেটা বুঝতে পারছি কিনা। ওকে, ঠিক আছে, গুড, তোমরা পারবা। ওকে, এটা তেমন কিছু না, না পারা কিছুই না, কিন্তু যারা হচ্ছে একেবারে নতুন তাদের ক্ষেত্রে সমস্যা হয়। ভগ্নাংশের ক্ষেত্রে আমি তোমাদের দেখাই, ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কি হয় খেয়াল করো। ধরো 0.101 একটা ছোট ম্যাথ দিয়ে করি, এটা একটা দশমিকের একটা ম্যাথ দেওয়া আছে বাইনারিতে, এর দশমিক বা ডিসিমেলে কত হবে সেটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। তো এর জন্য যে কাজটা করবা তুমি, এর জন্য যে কাজটা করবা, ওকে কোনো সমস্যা নাই, ঠিক আছে, সমস্যা হলে অবশ্যই জানাবা। 0.101 এটা দেখো আমরা কি করব, এটাকে আমরা নিচে আমরা ডাউন অ্যারো চিহ্ন দিব এবং এটা কি কি করবো, -1 এদিকে চিন্তা করবো, -1, -2, -3। দশমিকের বাম দিকে যখন ছিল 0 থেকে শুরু করে পর্যায়ক্রমে আমরা লিখছিলাম, কিন্তু দশমিকের পরের অংশগুলো -1, -2, -3 এইভাবে আমাদের যাবে। দেখো খেয়াল করো, সমান সমান এই দশমিকের জন্য কোনো কিছুই দিতে হবে না, তুমি কি করবা 1 ইন্টু কি করবা, বরাবর মতো 2 গুণ করবা, প্লাস এই যে 0 ইন্টু 2 গুণ করবা, প্লাস এই 1 ইন্টু 2 গুণ করবা। তার পরবর্তীতে যে কাজটি করবা, তুমি এই যে যে তোমার স্থানীয় মানগুলো বসাইছো এগুলো পাওয়ার হিসেবে বসবে। এখান থেকে বসাও, কি আছে, -3 থেকে সে -3, -2, -1। এইটুকু ক্লিয়ার কিনা, এই অংশটুকু যদি তুমি মান বসাইতে পারো তাহলেই কিন্তু তুমি খুব সহজেই ম্যাথগুলো করতে পারবা। দেখো 1 এর 1 বসাইলাম ইন্টু 2 পাওয়ার-1, এই অংশটুকুর মান কিন্তু তুমি অলরেডি জানো, অলরেডি কত, 0.5, তুমি এখানে বসাই দাও 0.5। তুমি যদি ক্যালকুলেটরেও 2 পাওয়ার-1 দাও তাহলে কিন্তু 0.5 চলে আসবে। কিন্তু আমি তোমাদেরকে কিভাবে মানগুলো আসলো একটু হচ্ছে বিস্তারিত ভাবে তোমাদের শেখানোর চেষ্টা করছি, যার ফলে এই মানগুলো আমি তোমাদের লিখে দিয়েছি। সবকিছু তো আর শর্টকাটে করলে হয় না, একটু হচ্ছে বিস্তারিত জানতে হয়। 0 এর সাথে গুণ করলে 0 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার-3 কত, 2 পাওয়ার-3 দেখো, 2 পাওয়ার-3 মানে হচ্ছে 0.125, তুমি এখানে বসাই দাও 0.125। এখন এই মানগুলা তুমি কি করবা, গুণ করে যোগ করবা। 1 এর সাথে 0.5 গুণ করলে দেখো 0.5 হয়,
প্লাস 0 তুমি বাদ দিয়ে দাও, কি আছে 1 ইন্টু 0.125 যদি তুমি গুণ করো তাহলে কি আসবে, যা সংখ্যা আছে তাই হবে 0.125। এই দুইটা সংখ্যা যদি তুমি ক্যালকুলেটরে যোগ করতে পারো, অথবা দেখো এই যে দশমিকের পরে কি আছে 5, দশমিকের পরে আছে 1, তাহলে 5 আর 1 যোগ করলে কি হয় 0.625। দেখো ক্যালকুলেটর ছাড়াই কিন্তু তোমরা এই ধরনের ম্যাথ গুলা খুব সহজেই করতে পারো। তাহলে সুতরাং রেজাল্ট কি পাইল? সুতরাং 0.101 বেস 2 ইকুয়াল টু হচ্ছে তোমার হবে 0.625, বেস হবে 10। দেখো ক্লিয়ার কিনা? এই ধরনের ভগ্নাংশ আসলে তোমরা পরীক্ষার হলে দিতে পারবে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই অংশটুকু তোমাদের ক্লিয়ার আছে কিনা। এটা খুবই সহজ জিনিস, জাস্ট এই মানগুলো একবার লিখলেই তারপর হচ্ছে এই বসানোর সিস্টেম দেখে তুমি কিন্তু বুঝতে পারবা। আশা করি এই অংশটুকু তোমরা পারবা। আসো আমরা পরের অংশ চলে যাই। এখন একটা সংখ্যা যদি পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ সংখ্যা সহ থাকে তাহলে সেটা কিভাবে করব? ধরো একটা ম্যাথ দেওয়া আছে তোমার এরকম, একটা ম্যাথ দেওয়া আছে এরকম, দেখো 101 পয়েন্ট দেওয়া আছে 11, বেস হচ্ছে 2। এটাকে আমাদের করতে হবে দশমিকে বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। তো এই ম্যাথটা সবাই যারা করতেছো সবাই করে ফেলো এবং হচ্ছে তোমরা কমেন্ট করে অ্যান্সারটা জানিয়ে দাও। আমি তোমাদের করে দিচ্ছি। দেখো 101.11 এই সংখ্যাটার নিচে তুমি ডাউন অ্যারো চিহ্ন দিবা, ডাউন অ্যারো চিহ্ন দিলা। তারপরে দেখো মানটা কিভাবে বসাইতে হবে, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখানে বিষয়। দেখো কি কাজ করতেছি আমি এখানে। তো আমরা একটু আলাদা কালার নিয়ে নিই। দেখো এইখানে এই যে দশমিকের বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে তুমি বসাবা 0, 1, 2 এবং দশমিকের পরে তোমার এইখান থেকে মান বসাবা -1, -2। আমি একটু ভিন্ন রং ইউজ করছি, আশা করি তোমরা দেখতে পারছো। আমি দুইটা হচ্ছে দুই কালার দিয়ে দিয়েছি। এইখানে স্থানীয় মানটা বসাবা কিভাবে, দশমিকের ডান দিক থেকে বাম দিকে 0, 1, 2 আরো যদি সংখ্যা থাকে পর্যায়ক্রমে বসাবা এবং দশমিকের পরে -1, -2 এইভাবে তোমরা মানগুলা বসাবা। তার পরবর্তীতে তোমার যে কাজটি করতে হবে, দেখো সিমিলার কাজ আগের কাজের মতোই, তুমি সমান সমান চিহ্ন দিয়ে যে কাজটি করবা অঙ্কগুলোর সাথে বেস গুণ দেবা। 1 ইন্টু 2 প্লাস এই যে দেখো 0 ইন্টু 2 প্লাস এই 1 ইন্টু 2 প্লাস এই 1 ইন্টু 2 প্লাস এই 1 ইন্টু 2। একেবারে সিম্পল ম্যাথ। দেখো আমরা যা করছি সবগুলোর সাথেই আমরা হচ্ছে কি করেছি, দেখো এই অঙ্কগুলোর সাথে বেস গুলো আমরা জাস্ট গুণ করেছি। দেখো এই 10111 সাথে বেস গুণ করেছি। দশমিকের জন্য কোনো কিছু দিতে হবে না, দশমিক নিয়ে মাথা ব্যথার কারণ নেই, আমরা পর্যায়ক্রমে গুণ করে বসাবো। তারপরে দেখো এই যে যে স্থানীয় মানগুলো আছে এগুলো পাওয়ার হিসেবে বসাবো। কিভাবে বসাবো, দেখো -2 বসাবো, এই যে -2, -1, তারপরে বসাবো 0, 1, 2। সহজ। এই স্থানীয় মানগুলো পাওয়ার হিসেবে বসানোর পরে তুমি ক্যালকুলেশন করে দিবা। যেমন 1 ইন্টু 2 স্কোয়ার করলে কত হয় 4, প্লাস 0 সাথে তুমি গুণ করলে 0 হয়ে যায়, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 0 কত 1, প্লাস 1 এই যে 1 ইন্টু 2 পাওয়ার -1 কত 2 পাওয়ার -1 মানে 0.5, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার -2 মানে কি 0.25। একবারেই তুমি কিন্তু বসাই দিতে পারো। তার পরবর্তীতে কি করবা, দেখো 4 অক্ষে 4 প্লাস এই 1 অক্ষে 1 প্লাস এই 1 ইন্টু 0.5 করে গুণ করলে 0.5 হয়, প্লাস 1 ইন্টু 0.25 গুণ করলে 0.25 হয়। এখন দেখো 4 আর 1 যোগ করলে হয় 5, তাহলে তুমি লেখো 5 বা একবারেই তুমি বসাই দিতে পারো। 4 আর 1 যোগ করলে 5 হয় এবং এই দুটো যোগ করলে দেখো দশমিক কত 7.5 হয়ে যায়। একবারেই তুমি কিন্তু শর্টকাটে এটা করে দিতে পারো। তাহলে তোমার এখানে অ্যান্সারটা কি হলো, দেখো 0.101.11 এইটা একটা বাইনারি সংখ্যা, এর ডেসিমাল সংখ্যা হচ্ছে 5.75, বেস হচ্ছে আমাদের 10 হবে। এই অংশটুকু আমাদের আশা করি ক্লিয়ার। ওকে, রেজাল্ট দেখেছো 5.75, গুড। এটা 5.75ই হবে। আশা করি এই ধরনের ম্যাথ আসলে তোমরা পরীক্ষার মধ্যে খুব সহজে অ্যান্সার করতে পারবে
এবং এইগুলা বারবার আসে। আসো আমরা পরের ম্যাথে চলে যাব। পরের অংশে আমাদের জন্য আমরা তিনটা বিষয় দেখলাম, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ দেখলাম এবং পূর্ণ সংখ্যা ভগ্নাংশ মিলিয়েও দেখলাম। এখন হচ্ছে আমরা এইগুলোদের সৃজনশীল পরীক্ষা কিভাবে কোশ্চেন আসে সেটা আমরা দেখব। তোমাদের জন্য আমরা ঢাকা বোর্ড 2019 সালে একটা প্রশ্ন নিয়েছি। তোমাদের বোর্ড অর্থাৎ ঢাকা বোর্ডে কি কোশ্চেন আসছে সেটা দেখো। তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি ছিল, এটা শ্রেণীকক্ষে, এটা হচ্ছে আইসিটি হবে, আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে, এখানে আইসিটি হবে, আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে? সোহেল বলল 105 বেস 8 অর্থাৎ একটি অক্টাল সংখ্যা, এবং রোহান বলল 4a বেস 16 অর্থাৎ একটা হেক্সাডেসিমাল সংখ্যা। পেছনে বসে থাকা মিতা, মিতা বলল স্যার আমি তো এত নাম্বার পেয়েছি, 100 বেস 2 নাম্বার পেয়েছি। এখন এই প্রশ্নটা তোমাদের কিন্তু চলে আসছে। এখন এই সৃজনশীল প্রশ্ন থেকে তোমরা কিভাবে দেখো, গ নাম্বারে হুবহু কমন পড়ে গেছে। মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। আর মিতা কত কি নাম্বার পেয়েছিল, এই যে দেখো লাস্টে দেওয়া আছে। মিতা বলল স্যার আমি তো এত নম্বর পেয়েছি, যে মিতার নম্বর একটা বাইনারি নম্বর দেওয়া আছে। এবং গ নম্বর আমাদের প্রশ্ন আসছে মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। দেখো হুবহু কমন আমাদের সৃজনশীলে কিন্তু এটা পড়ে যাবে। তো এই ধরনের ম্যাথে কিন্তু হুবহু পড়ে, যার ফলে এই ম্যাথগুলো খুবই সিরিয়াস ভাবে তোমাদের দেখতে হবে। এবং এখানে দেখো যে বাইনারি সংখ্যা পদ্ধতি কি, আমরা কিন্তু বেসিক পড়ছিলাম, এইখান থেকেও এটা কিন্তু কমন পড়ে গেছে। দেখছো একটা একটা ক্লাস থেকে দুইটা কোশ্চেন তোমার হুবহু পড়ে যায়, এবং এমসিকিউ দেখবা কমন পড়ছে, এমসিকিউ আছে আমাদের। এখন এই মিটার নাম্বারটা দশমিকে কি রূপান্তর করতে পারবো না আমরা? 100 কি বলো, এটা পারবা সবাই? এটা আমরা আশা করি পারবো। 100 মিটার নাম্বার, হ্যাঁ। তাহলে মিটার নাম্বারটি যদি আমরা পারি কিভাবে হবে? 100 ছিল মিটার নাম্বার, দেখো তাহলে এখানে কি ছিল, মিটার, মিটার প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর কি ছিল 100 বেস 2, এবং এই সংখ্যাটাকে আমাকে রূপান্তর করতে বলছে আমাদের ডেসিমাল বা দশমিকে। এই সংখ্যাটা কি পারা যাবে না? এই সংখ্যাটা কিন্তু খুবই সহজ, দেখো আমরা এটা করি। তাহলে এটা কিন্তু তোমাদের যে নিয়ম করাইছি এই নিয়ম এইভাবে করবা, প্রাপ্ত নম্বর এইভাবে লিখে তারপরে হচ্ছে তুমি অঙ্কটা উঠাবা, এবং অঙ্কটা উঠিয়ে তুমি ডাউন অ্যারো চিহ্ন দিবা। এবং আমাদের নিয়ম ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিকে 0 1 2 3 4 and 5 এইভাবে করে মানগুলা বসাইতে হয়। তার পরবর্তীতে কি কাজ ছিল, এই অঙ্কগুলোর সাথে বেস গুণ করতে হয়। তাহলে 1 ইন্টু কি করবো 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস এইগুলোর সাথে 2 গুণ করতেছি, দেখো 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। আমরা কি করলাম, অঙ্কগুলোর সাথে বেস গুলা গুণ করলাম। তার পরবর্তীতে কি হবে, এই যে স্থানীয় মানগুলো পাওয়ার হিসেবে বসাবো, এদের ডান দিকে বসাবো 0 1 2 3 4 and 5। খুব সহজেই এক লাইনে তুমি মানটা বসাই ফেলতে পারবা। তারপর কি করতে হবে, দেখো 1 ইন্টু 2 পাওয়ার 5 মানে কত, 32। জিরোর সাথে কোনো কিছু গুণ করলে 0, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে 0। তাহলে 1 ইন্টু 2 স্কোয়ার মানে 4 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 1 মানে 2 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 0 মানে কি 1। দেখো 32 অক্ষে 32 যোগ 0 0 বাদ দিয়ে দাও, 4 অক্ষে 4, 2 অক্ষে 2 যোগ 1 অক্ষে 1। এখন তুমি সবগুলো যোগ করো, 32 আর 4 36, 2 38, 38 1 39। তাহলে দেখো আমরা 39 হয়ে গেছে আমাদের এটার অ্যান্সার। তাহলে সুতরাং মিটার প্রাপ্ত নাম্বার ডেসিমেলে বা দশমিকে কত 39, বেস কত হবে বেস 10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পারা যাবে কিনা, এরকম সৃজনশীল পরীক্ষায় যদি কোশ্চেন আসে আমরা সেটা পারবো কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও, যে বাইনারি থেকে দশমিক বা ডেসিমেলে যদি রূপান্তর করতে বলে সৃজনশীল প্রশ্নে সেগুলো আমাদের পারা যাবে কিনা। আমরা ঢাকা বোর্ড 2019 সালে কোশ্চেনটি সমাধান করলাম। ওকে 39 অনেকে কমেন্ট করেছো, থ্যাংক ইউ।
সামিরা আছো, আমাদের মিম আছো, এবং বাকি সবাই যারা ম্যাথগুলো করছো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাই দিবা যে কমেন্ট করে এত হয়েছে। তো তোমাদের যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে এখানেই হলো পরীক্ষার হলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো ম্যাথ কিন্তু করে ফেলতে পারি। আসো আমরা পরের অংশটুকু যাই। তো আমরা সৃজনশীল পরীক্ষার প্রশ্ন আসলে এইভাবে আসবে, ইনশাল্লাহ আমরা এটা করতে পারবো। এখন আসো, ওকে সুমাইল 139, গুড। এখন আমরা পরের অংশ, আমরা সৃজনশীল পরীক্ষা এইভাবে কোশ্চেন হবে। এখন আমরা যেটা যাব এমসিকিউ এর মধ্যে, এবং এই এমসিকিউ এর অ্যান্সারটা তোমরা দিবা। দেখো, এটা আসছে আমাদের সিলেট বোর্ড 2024, অর্থাৎ 2024 সালে একটা প্রশ্ন আসছে 10,111/2 এর সমতুল্য দশমিক মান কত। এবং এখানে তোমরা সবাই পারবা এই ম্যাথটা। তারপর আমি শর্টকাটে একটা নিয়ম শিখাবো, একটা কোডের মাধ্যম দিয়ে এই অঙ্কটা করা যায়, সেটা তোমরা করবা। সেটা হচ্ছে আমি তোমাদের এখন দেখাবো। অনেকেই পারো, যারা পারো না তাদের জন্য আমি হচ্ছে দেখাবো, কারণ এই ক্লাসটি সবার জন্য বেসিক থেকে করাচ্ছি, যাতে যারা কিছুই পারে না তারা যেন এখান থেকে পারে। দেখো, আমি তোমাদেরকে এমসিকিউ শর্ট করার জন্য এমসিকিউ এমসিকিউ করার জন্য শর্টকাট একটি টেকনিক শেখাচ্ছি। তোমরা অনেকেই জানো বিষয়টি, আবার অনেকেই জানো না। সকলের জন্য, যারা জানো আবার দেখে নাও। এই টেকনিকটা ফলো করে তুমি খুব সহজেই যে কোনো ডিসিমেলকে বাইনারি বানাইতে পারবা, বাইনারিকে ডিসিমেল বানাইতে পারবা। অর্থাৎ সকল ক্ষেত্রে দেখবা তোমার এটা কাজে লাগতেছে। এটা হচ্ছে বিসিডি কোডের মাধ্যমে, অর্থাৎ বাইনারি কোডের ডিসিমেল। এই কোডগুলো ব্যবহার করে যে কোনো সংখ্যার বাইনারি মান নির্ণয় করা যায়, এবং বাইনারি থেকে ডিসিমাল মানও নির্ণয় করা যায়। সেটা কিরকম? ওকে, এখন ক্লাসে জয়েন হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন? এখন জয়েন হয়েছো? আমরা তো অনেক কিছু শিখে ফেললাম। দেখো, এখন খেয়াল করো সবাই। ওয়ান ওয়ান এর ডাবল হচ্ছে টু, টু এর ডাবল হচ্ছে ফোর, ফোর এর ডাবল হচ্ছে এইট, এইট এর ডাবল হচ্ছে 16, 16 এর ডাবল হচ্ছে 32। অর্থাৎ বিসিডি কোডগুলা ওয়ান ডাবল ডাবল করে এভাবে লেখা যায়। বিসিডি কোডগুলা এইভাবে আমাদের লেখা যায়। তো এইগুলা লেখা যাইলে তাহলে আমাদের কাজটা কি হবে? এই যে যে আমরা লিখলাম ডাবল ডাবল করে কোড, এই কোডের মাধ্যমে যে কোনো মানকে শর্টকাটে আমরা বাইনারি বানাইতে পারবো, এবং বাইনারি মানকে শর্টকাটে আমরা হচ্ছে ডেসিমেলে বানাইতে পারবো। কেন এটা শিখবো? কারণ আমাদের আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে এমসিকিউর জন্য 25 মিনিট থাকে। তোমরা যারা জানো সবাই জানো, এমসিকিউ তোমাদের 25টার জন্য কয় মিনিট থাকে? 25টার জন্য 25 মিনিট সময় থাকে। তার মানে এই ম্যাথগুলো যদি তুমি ভাগ করে করতে যাও, এইভাবে গুণ করে করতে যাও, তোমার ক্যালকুলেটর চাপতে চাপতে জীবন শেষ হয়ে যাবে। তো এখানে শর্টকাটেও ক্যালকুলেটর দিয়ে করা যায়, এবং খাতা কলমে যদি তুমি করো তাহলে এই বিসিডি কোড দিয়ে করা যায়। কিভাবে করা যায় আসো আমরা সেটা হচ্ছে শিখে ফেলি। এখন তুমি মিনিমাম হচ্ছে 3টা বা 4টা লিখবা। 1, 2, 4, 8, যে কয়টা তোমার প্রয়োজন হয়, যে কয়টা বিট আছে তোমার বাইনারি থেকে, দেখো কয়টা আছে, 1, 2, 3, 4, 5। তাহলে তুমি 5টা লিখবা। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল কত? 16। 5টা বিট আছে, 5টা তুমি লিখবা, এবং যে বাইনারি মানটা আছে জাস্ট ওর নিচে প্লেস করে দিবা। প্লেস করে দিলে কি হয় দেখো, কি আছে এখানে? 1, 0, 111। এই মানটা কিন্তু আমাদের আছে, তাই না? এই মানটা আমরা কি করলাম, এই বিসিডি কোডের নিচে বসাইলাম। বিসিডি কোডের নিচে বসানোর পরে দেখো, যার নিচে 1 আছে সেই ঘরটাকে তুমি কাউন্ট করবা। অর্থাৎ 1 মানে হচ্ছে অ্যাক্টিভ, আর হচ্ছে 0 মানে হচ্ছে অফ থাকা বোঝায়। তো এই 16 ঘরের নিচে 1 আছে, তার মানে 16 ধরবা। তাহলে 16 যোগ, আরো যদি কারোর নিচে 1 থাকে সেই সংখ্যাগুলো যোগ হবে। তাহলে 0, এটার নিচে গিয়েছে 0, এই সংখ্যাটা ধরবো না। 4 এর নিচে গিয়েছে 1, তার মানে এই সংখ্যাটা আমরা ধরবো। প্লাস 2 এর নিচে কি আছে? 1 আছে, তার মানে এই সংখ্যাটা আমরা ধরবো। প্লাস 1 এর নিচে দেখো 1 আছে, এই সংখ্যাটা আমরা ধরবো। সবগুলো সংখ্যা যোগ করলে কত হয় দেখো তো? 16 আর 4 20, 20 আর 2 22, 22 আর 1 কত? 21। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 21। আমাদের কোথায় আছে 21 দেখো তো? 16 আর 4 20, সরি দেখো আমাদের যোগ করে বলেছে 16 আর 4 20, 20 আর 2 22, 22 আর 1 কত? 23। দেখো 23, 23 কোথায় আছে? খ নাম্বারে। দেখো এই যে খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। বোঝা যাইতেছে বিসিডি কোড দিয়ে শর্টকাটে কিভাবে করব। বিসিডি কোড দিয়ে শর্টকাটে কিভাবে করব সেই বিষয়টাকে ক্লিয়ার।
বিসিডি কোড যে কটা বিট থাকবে সেই কটা আমরা বসাবো, সেই কটা বসায় আমরা তার নিচে মানটা বসাই দিলে আমার কিন্তু ওয়ান যে নিচে থাকবে সেই মানটাকে আমরা ধরবো, সেই মানটা ধরলেই আমার সঠিক অ্যান্সার চলে আসবে। এখন আসো পরের ম্যাটটা দেখো। এই ম্যাটটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 2016 সালে আসছে। একটি কলমের দাম 111011 হলে ডেসিমেলে কত হবে? তাহলে যে কয়টা বিট আছে তুমি বিসিডি কোডের মানটা বসাই দাও। দেখো কয়টা আছে, 1 2 3 4 5 6টা আছে। তাহলে তুমি বসাও 1 1 2 4 8 16 32, 6টা ঘর বসাইছি। এখন যে বাইনারি মানটা আছে এই মানটা তুমি শর্টকাট এখানে বসাই দাও, 1 1 0 1 1 1। দেখো যার নিচে তুমি 1 বসাইছো সেই সংখ্যাগুলো যোগ করবা। তাহলে 32 এর নিচে 1 আছে 32, 32 এর নিচে 16 নিচে 1 আছে 16, তাহলে কি করবা 32 যোগ 16 যোগ, তারপর কি আছে 4 4 ধরবা, প্লাস 2 এর নিচে 1 আছে 2 ধরবা, প্লাস 1 এর নিচে 1 আছে তুমি ধরবা। তাহলে এই ধরলে তারপর কি করবা যোগ করবা, 32 আর 16 যোগ করলে কত হয় 48, 48 আর 4 কত, 48 আর 4 হচ্ছে 52, 52 আর 2 54, 54 আর 1 55, 55। এখন তোমার অপশনে 55 কোথায় আছে দেখো, অপশনে 55 কোথায় আছে, অপশনে 55 আছে এই খ নাম্বারে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি এই অংশটুকু ক্লিয়ার। তোমাদের এই অংশটুকু ক্লিয়ার হলে অবশ্যই লিখে দাও স্যার বুঝতে পেরেছি বা বুঝি নাই, বলে ফেলো তোমাদের এই অংশটুকু ক্লিয়ার কিনা। সৃজনশীল এমসিকিউ এবং টাইপ 2 এর পার্ট 1 যে কোনো বাইনারি থেকে ডিসিমেলের যে কোনো ভাবে অঙ্ক যদি আসে পারবা কিনা। ওকে, যারা 55 লিখছো গুড। এখন তোমাদের উদ্দেশ্যে কথা বলি, দেখো তোমরা যারা হচ্ছে এই ক্লাসটি সম্পূর্ণ দেখেছো, আশা করি যে তোমাদের পরীক্ষায় যদি যে কোনো বাইনারি মান দেয়া থাকে সেটাকে দশমিকে, সেটা পূর্ণ সংখ্যা হোক, সেটা ভগ্নাংশ হোক, সেটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিলিয়ে হোক, সেটা সৃজনশীলে হোক, সেটা এমসিকিউ হোক, ইনশাল্লাহ 100-এ 100 তুমি পারবা। এই ক্লাসটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত করেছো এই বিষয়টা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তোমরা ইতিমধ্যে জানো আমাদের আইসিটি আমরা অনলাইন অফলাইন কোর্সে ভর্তি নিচ্ছি। তোমরা যারা এই ক্লাসগুলো বুঝতে পারছো, হয়তোবা তোমরা আইসিটি পড়ো বা পড়ো না, তোমরা যারা চাচ্ছ সঠিক একটা গাইডলাইনে পড়াশোনা করবা তারা কিন্তু আমাদের সাথে সংযুক্ত হতে পারো পেইড কোর্সে। এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল বা ছোট ভাই ব্রাদার যারা আছে সবাইকে আমাদের এই একাডেমির বিষয়টি কিন্তু তোমরা জানিয়ে দিতে পারো। এবং তোমাদের আমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেই বিষয়গুলো যদি বলো, আমরা একটু কথাবার্তা বলি, তোমাদের সাথে একটু আড্ডা দিই। আসো আমরা একটু পড়াশোনা শেষ করলাম, একটা আমরা আড্ডা দিই। আসো কেমন লাগলো তোমাদের? ওকে ক্লিয়ার। বাকি সবার কি অবস্থা, সবাই কি বুঝতে পারছি? বাকি সবাই তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমাদের আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে এবং হচ্ছে তোমাদের কোন কোন বিষয়টা বেশি কঠিন লাগে। যেহেতু আমরা ধারাবাহিকভাবে আমরা হচ্ছে ক্লাসগুলো নিচ্ছি, এর জন্য সংখ্যা পদ্ধতি থেকে আমরা শুরু করেছি, আমরা পর্যায়ক্রমে অন্যান্য বিষয়গুলো তোমাদেরকে নিব। তো অনেকে নেট প্রবলেম থাকে, নেটের কারণে সংযুক্ত হতে পারে না। তোমরা একটু আমরা ক্লাসগুলো যখন দিব অবশ্যই নেটের বিষয়টা তোমরা মেনটেন করে একটু জয়েন করবা ক্লাসে, তাহলে হচ্ছে তোমাদের জন্য বেস্ট হবে। ঠিক আছে, তাহলে তোমাদের যেহেতু কোনো কোশ্চেন নেই তাহলে আমরা লাইভটি কিন্তু শেষ করে দিচ্ছি। তো আমরা আগামী লাইভে তোমাদেরকে পেজে জানিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।